টাঙ্গাইলের খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে ডিমের দাম, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাড়তি দামে ডিম কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, টাঙ্গাইলে ডিমের দাম বৃদ্ধির কারণগুলো আসলে কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে খুচরো ও পাইকারি বাজারে ডিমের দাম বেড়েছে, এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। বাড়তি দামে ডিম কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। পাইকারি বাজারে 12 টাকা ডিম হলেও কিন্তু খুচরা বাজারে সেটি 14 টাকা 50 পয়সা হাতে দাঁড়িয়েছে। বর্তমানে বাজারে ডিমের দাম বাড়লেও খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে খাদ্য, ওষুধ, শ্রমিকদের মজুরি, বিদ্যুৎ সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দামে ডিম বিক্রি করেও তারা খুব বেশি লাভ করতে পারছে না, বরং ডিমের দাম কমে গেলে লোকসান গুনতে হয় খামারিদের অভিযোগ, উৎপাদন পর্যায়ে তারা ন্যায্য দাম না পেলেও বাজারে এসে ডিমের দাম বেড়ে যায়। আর এই দাম ওঠানামার পেছনে মধ্যস্থভোগীদের একটি প্রভাবশালী চক্র বা সিন্ডিকেট কাজ করছে বলেও অভিযোগ রয়েছে। তাদের দাবি, খামারি থেকে ভোক্তা দের মাঝের কয়েকটি ধাপ হাত বদল হওয়ার কারণে ডিমের দাম বাড়ছে। ফলে একদিকে খামারিরা উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকেন, অন্যদিকে বাড়তি দামে ডিম কিনতে হচ্ছে ভোক্তাদের। ক্রেতাদের দাবি, বাজারে নিয়মিত তদারকি বাড়ানো হলে এবং ডিমের সরবরাহ ও মূল্য নির্ধারণের পুরো প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হলে অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকানো সম্ভব। এছাড়াও কিন্তু এই যে খামারিরা আছে এরা কিন্তু একটি চক্রের মাধ্যমে কিন্তু প্রভাবশালীরা কিন্তু তাদের চাপের মুখে তাদের ডিমগুলি নিয়ে নেয়। তারা কিন্তু ইচ্ছা করলেও একটি পাইকারি দোকানদারের কাছে বিক্রি করতে পারে না। বিভিন্ন কোম্পানির মাধ্যমে সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের কাছ থেকে সুদের টাকা নিয়েও যেরকম তারা আটকে পড়ে এবং মুরগির বাচ্চা এছাড়াও কিন্তু খাবার নিয়েও কিন্তু তাদের কাছে এমনভাবে আটকে পড়ে তারা চাইলেও অন্য জায়গায় বিক্রি করতে পারে না। লোকাল প্রভাবিত হয়ে তাদের কাছে ডিম বিক্রি করতে বাধ্য হয়। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।